মেগাড্রপে কিভাবে আপনারা যে ডলারটা বা বিএনবি ইনভেস্ট করেছিলেন সেটা কিভাবে উইথড্র করে নেবেন কার্নাল ডিএও থেকে সেটাই দেখাবো। এর জন্য আপনি বিনান্সে চলে আসার পর মেগাড্রপে ক্লিক করবেন, এরপর কার্নাল ডিএও এইটার উপর ক্লিক করে দিবেন। তো এইটার উপর ক্লিক করে দেওয়ার পরপরই আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং এইখানে যদি অলরেডি আপনি বিএনবি ইনভেস্ট করে থাকেন তাহলে এই নিচের দিকে এইখানে যদি খেয়াল করেন দেখেন এখানে কমপ্লিটেড একটা অপশন দেখাচ্ছে, এইটার উপর ক্লিক করে দিবেন। এরপরে আপনি নিচে যে ভিউ কোয়েস্ট নামের একটা অপশন রয়েছে এইটার উপর ক্লিক করবেন এবং আপনি যদি সব কিছু কমপ্লিট করে না থাকেন তাহলে এই অপশনগুলো কিন্তু আসবে না। তো ভিউ কোয়েস্টের উপর ক্লিক করে দেওয়ার পরবর্তীতে কার্নাল ডিএওর যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাবে, লোডিং নিবে এবং এখানে একটু সময় লাগতে পারে। কিছুটা সময় লোডিং নেওয়ার পর নতুন একটা ইন্টারফেস এখানে শো করবে। এর পরবর্তীতে এখানে দেখেন স্টেক বিএনবি নামের একটা অপশন রয়েছে ডান পাশের, এইটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এইটার উপর ক্লিক করে দেওয়ার পরে আবার নতুন আরেকটা পেজে নিয়ে যাবে এবং এইখানে থাকা অবস্থায় অবশ্যই আপনি উপরের দিকে যে ওয়ালেটটা অ্যাড করা রয়েছে সেটা আছে কিনা ঠিকঠাক দেখে নেবেন। এরপর এই উইথড্র অপশনের উপর ক্লিক করে দিবেন। উইথড্র অপশনের উপর ক্লিক করার পর এখানে ম্যাক্স অপশনে টাচ করে দিবেন। ম্যাক্স অপশনে টাচ করে দেওয়ার পরবর্তীতে যতগুলো আপনি বিএনবি ইনভেস্ট করেছিলেন সবগুলো কিন্তু এখানে রয়েছে যেগুলো স্টেক করা ছিল। এর পরবর্তীতে এই যে উইথড্র অপশনের উপর টাচ করে দিতে হবে। উইথড্র অপশনের উপর টাচ করে দেওয়ার পর কিছুটা লোডিং নেবে এখানে এবং আপনি যে ইনভেস্ট করেছিলেন বা স্টেক করে রেখেছিলেন সেগুলো সব অ্যাড হয়েছে কিনা অবশ্যই দেখে নেবেন। তো এর পরবর্তীতে এই পেজটা চলে আসবে এবং এইখানে আসার পরে নিচের দিকে আপনি যদি খেয়াল করেন এখানে কনফার্ম নামের একটা অপশন রয়েছে, এইটার উপর আপনাকে টাচ করে দিতে হবে। তো কনফার্ম অপশনের উপর টাচ করে দেওয়ার পরই কিছুটা সময় নেবে, লোডিং নেবে। এর পরবর্তীতে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পিন নাম্বার যদি দেওয়ার প্রয়োজন পড়ে সেটা দিয়ে নেবেন। এর পরবর্তীতে অটোমেটিক আপনার ট্রানজ্যাকশনটা সাবমিটেড হয়ে যাবে। এখন এই যে বিএনবিটা আপনি উইথড্র করলেন এইটা কোথায় এসেছে বিনান্সের ভিতরে সেটা আপনাকে এখন খুঁজে বের করতে হবে। এটা কিন্তু ওয়ালেটের মধ্যে চলে আসবে এবং যদি আপনার ওয়ালেট খোলা না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রসেসগুলো করতে পারবেন না। সো ওয়ালেট খোলা থাকার পরেই তো এগুলো করেছেন, সো ওই ওয়ালেটে আবার ফেরত চলে গিয়েছে। আর এইখানে যেটার কথা আমি একটু আগে বলেছিলাম ওয়ালেটটা ঠিকঠাকভাবে অ্যাড করা রয়েছে কিনা অবশ্যই উইথড্র করার আগে এটা দেখে নেবেন। এর পরবর্তীতে আপনি ব্যাকে যাবেন, কোথায় রয়েছে এই টাকাটা বা এই যে বিএনবিটা উইথড্র করেছেন কোথায় জমা হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনি বিনান্সের একেবারে হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পরেই আপনি চেক করতে পারবেন। আর এইখানে কিন্তু আর তেমন কোনো কাজ নেই, এখান থেকে আপনি জাস্ট সরাসরি হোম পেজে চলে আসবেন এবং হোম পেজে আসার পর দেখেন আমাদের কিন্তু ওয়ালেট অপশন রয়েছে। আর আপনি যদি হোম পেজে থাকেন তাহলে কিন্তু এখানে ওয়ালেট অপশনে থাকবে না, তখন এক্সচেঞ্জ অপশনে থাকবে। তো আমরা একেবারে বিনান্স কেটে দিয়ে প্রথমে চলে যাব। আপনারা এই যে এইটা দেখতে পাচ্ছেন বিনান্স ওপেন করার পরে যেটা দেখায়, এইখানে আসার পরে আবারও আপনি নিচের দিকে অ্যাসেট নামের একটা অপশন দেখতে পাবেন ডান পাশে, অ্যাসেট অপশনের উপর টাচ করে দিবেন। অ্যাসেট অপশনের উপর টাচ করে দেওয়ার পর এখানে আসার পরে এইখানে দেখতে পাবেন এই যে উপরে ওয়ালেট নামের একটা অপশন রয়েছে, এই ওয়ালেট অপশনের উপর টাচ করে দিবেন। দেওয়ার পরে আপনি যে টাকাটা বা বিএনবিটা উইথড্র করেছেন সেটা কিন্তু ডলার আকারে এখানে দেখাবে। এখানে হয়তো একটু লোডিং নিতে পারে, দেখেন ডলার আকারে কিন্তু এখানে দেখাচ্ছে, তবে এটা কিন্তু বিএনবিতে আছে। তো ওয়ালেট অপশনের উপর টাচ করে দেওয়ার পরে এখানে আপনারা যে ডলারটা রয়েছে এটা দেখবেন, অর্থাৎ বিএনবিটা ডলার আকারে দেখা যাবে এখানে। এখন এইটা আপনি বিনান্সে কিভাবে নিয়ে যাবেন, অর্থাৎ এই যে ওয়ালেট থেকে এক্সচেঞ্জে কিভাবে নিয়ে যাবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এর জন্য আপনাকে প্রথমত এই যে এক্সচেঞ্জ অপশন রয়েছে এইখানে ক্লিক করতে হবে। হোম পেজে চলে আসবেন বিনান্সে, আসার পরে এখানে দেখেন এই যে ডিপোজিট নামের একটা অপশন রয়েছে, ডিপোজিট অপশনে টাচ করে দেওয়ার পর এইখানে আপনি বিএনবি নামের একটা অপশন পাবেন। এই যে এটা যদি না খুঁজে পান তাহলে এখানে সার্চ অপশন রয়েছে, এখানে টাচ করে বিএনবি লিখে সার্চ করবেন। এরপর বিএনবি আসলে বিএনবির উপর টাচ করে দিবেন। এরপরে বিএনবি স্মার্ট চেইন যেটা রয়েছে এইটার উপর টাচ করে দিবেন। এটার উপরে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন একটা অ্যাড্রেস দেখাচ্ছে, এখানে কপি আইকন রয়েছে, এটার উপর টাচ করে এটাকে কপি করে নেবেন এবং এইটাকে কপি করে নেওয়ার পর আবার ব্যাকে চলে যাবেন এবং ব্যাকে যাওয়ার পর আবারও এই যে হোম পেজে আসবেন বিনান্সের, তারপরে এই যে অ্যাসেট অপশনে যাবেন। অ্যাসেট অপশনে যাওয়ার পরবর্তীতে উপরে এখানে যে ওয়ালেট অপশন রয়েছে ওয়ালেট অপশনের উপর টাচ করে দিবেন। তারপরে দেখেন এখানে আবারও নিচের দিকে অ্যাসেট অপশন রয়েছে, এটা কিন্তু ওয়ালেটের ভিতর ঢুকে অ্যাসেট অপশন। তো এই অ্যাসেট অপশনের উপর টাচ করে দিবেন। আবার দেওয়ার পরবর্তীতে আপনাকে কিছুটা সময় লাগতে পারে, এখানে লোডিং নেবে। এর পরবর্তীতে দেখেন এখানে উইথড্র নামের একটা অপশন রয়েছে, তো এই উইথড্র নামের অপশনের উপর আপনাকে টাচ করতে হবে। উইথড্র অপশনের উপর টাচ করে দেওয়ার পর এখানে বিএনবি অপশন যেটা রয়েছে এটা দেখাচ্ছে, এই বিএনবি অপশনের উপর টাচ করবেন। আপনার অন্যান্য কয়েন থাকলে সেগুলোও দেখাবে। তো বিএনবি অপশনের উপর টাচ করে দেওয়ার পরবর্তীতে এই জায়গায় দেখেন
একটা আরেকটা অপশন চলে এসেছে এবং এখানে কত বিএনবি আপনি উইথড্র করতে চাচ্ছেন সেটা দেখাবে। ম্যাক্সের উপর ক্লিক করে দিবেন সম্পূর্ণটা যদি উইথড্র করতে চান, আর যদি সম্পূর্ণ না চান যেটা চাচ্ছেন সেইটা লিখে দিবেন। পরবর্তীতে এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে যেটা কপি করে এনেছেন ওইটা জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করে দিলে এখানে দেখেন কন্টিনিউ বা কনফার্ম নামের যে অপশনটা, এই কন্টিনিউ অপশনটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এইটার উপর আপনাকে টাচ করে দিতে হবে। দেওয়ার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পিন নাম্বার যেটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই বিএনবিটা আপনার যে বিনান্স ওয়ালেট রয়েছে সেখানে অ্যাড হয়ে যাবে। তো আমাদের এখানে এটা রাখার প্রয়োজন পড়ছে, সো আমরা এটা ট্রান্সফার করছি না, কারণ পরবর্তীতে আবার মেগা ড্রপ আসলে তখন কাজে লাগবে। তো আপনি ব্যাকে আসবেন ওখান থেকে ব্যালেন্স চেক করার জন্য, এরপর এক্সচেঞ্জ অপশনের উপর টাচ করে দিবেন। এক্সচেঞ্জ অপশনের উপর টাচ করে দেওয়ার পরবর্তীতে এই যে স্পট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই জায়গায় যে বিএনবিটা আপনি ট্রান্সফার করেছেন সেটা শো করবে। সো এইখান থেকে আপনি বিএনবি যে অপশনটা পাবেন সেটার উপর টাচ করে আপনি সেল করে নিতে পারেন নর্মাল এখানে যে কয়েনগুলো যেভাবে সেল করতে হয় একই প্রসেসে। আর মেগা ড্রপ থেকে কিন্তু কার্নাল দেখেন 15 কার্নাল কয়েন দিয়েছে, সেটা কিন্তু এখানে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। সো কার্নাল তো মোটামুটি দিলই। আপনারা কে কত কার্নাল পেয়েছেন কমেন্টে জানাবেন সেটা। আর পরবর্তীতে ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও কিংবা বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ আনবক্সিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি।